অবস্থা ক্রমেই ঘনীভূত হচ্ছে, অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। সেই চাপা উত্তেজনার মধ্যে কি হচ্ছে, কি ঘটছে, নানা দিকে কান পাতলে নানা রকমের কথা শোনা যাচ্ছে এবং গা শিউরে ওঠার মতো অনেক কিছু ঘটতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। কি হতে চলেছে? দেশে কি জরুরি অবস্থা জারি হতে চলেছে? সেরকম প্রস্তুতি কি চলছে? বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গারের এই ঘটনাটা দেশটাকে ওলটপালট করে ফেলেছে। দেশপ্রেমিক সেনাবাহিনী এতটা ধৈর্য দেখিয়েছে, যেটা অবিস্মরণীয় একটা ব্যাপার। এত ধৈর্য দেখানোর কারণটা কি হয়তো আমরা জানতে পারবো তাদের কুল হেডেড কর্মকাণ্ডে। কি হচ্ছে, নানা দিকে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। রাতভর এই ভিডিওটা যখন করছি তখনও নানা দিক থেকে খবর আসছে উত্তরপাড়া থেকে, খবর আসছে বঙ্গভবন থেকে। এরকম খবর কানাঘুষা হচ্ছে, কিন্তু কোনটা সঠিক কোনটা ভুল সেটা নির্ণয় করবে সময়। কিন্তু যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য, সেই প্রেক্ষাপটে এই সকল গুঞ্জন, সেনাবাহিনী এবং দেশকে নিয়ে যে ভয়ঙ্কর কথাবার্তা শোনা যাচ্ছে, গা শিউরে ওঠার মতো কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কি হতে চলেছে আদৌ? রাতভর গুঞ্জনের পরে আগামীকালকে নতুন কি শুনতে পাবো আমরা, সেই আলোচনাই করব এই ভিডিওতে। মূল ভিডিওতে কি হতে চলেছে দেশে, চারিদিকে চাপা উত্তেজনা, চারিদিকে গুঞ্জন, সেই গুঞ্জন ডালপালা মেলেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে যে বিষোদ্গার হাসনাত আবদুল্লাহ করেছেন, তারপরে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ করেছেন, সেই বিষোদ্গারকে নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে বারংবার মিটিং চলছে এমন খবর এসেছে। আজকে দিনের বেলা অন্তত 3 ঘন্টারও বেশি মেয়াদে সেনাবাহিনীর অফিসারদের বৈঠক হয়েছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে শুরু করেছে। ভারতীয় মিডিয়াতেও এরকম খবর ছড়াচ্ছে, যদিও ভারতীয় মিডিয়ার কথা বললে তখন খুব সহজেই এটাকে গুজব রটনা করা, এটাকে ধাপ্পাবাজি, চাপাবাজি এভাবে উড়িয়ে দেওয়ার অবকাশ তৈরি হয়। কারণ আমরা ভারতীয় মিডিয়াতে যে সকল কথাবার্তা শুনি, সেই সকল কথাবার্তা বাংলাদেশে প্রচণ্ড সমালোচিত। যদিও এখানে বলে রাখা ভালো, ভারতীয় মিডিয়াতে এখন পর্যন্ত যত কিছু বলা হয়েছে তার অনেক কিছুই কিন্তু বাংলাদেশে ঘটতে দেখা গেছে, বিশেষ করে আমেরিকা এবং ভারতকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প, তুলসী গ্যাবার্ড, নরেন্দ্র মোদী, জয়শঙ্কর, অজিত দোভাল, তাদেরকে নিয়ে যে সকল খবর ভারতীয় মিডিয়া এরই মাঝে প্রচার করেছে তার বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি সত্য হয়েছে। তুলসী গ্যাবার্ডের হুমকি আমাদেরকে আতঙ্কিত করেছে। এরপরে সেনাবাহিনীর বিরুদ্ধে যে বিষোদ্গার, হাসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির ফুয়াদ সহ যে বিষোদ্গার, সার্জিস আলমের যে পোস্ট আমরা দেখলাম, সেখানে এক প্রকার ইউটার্ন করা, পুরোপুরি ইউটার্ন করা এবং নিজেদের যে মহা ভুল, নিজেদের অস্তিত্ব বিলীন হওয়ার যে কার্যক্রম শুরু হয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের লক্ষ্য করা গেছে। কিন্তু সেনাবাহিনী এই যে তাদের বিরুদ্ধে বিষোদ্গার, তাতে কি সেনাবাহিনী চুপ হয়ে থাকবে? সেনাবাহিনী প্রধান কুল হেডেড একজন মানুষ, তিনি ঠান্ডা মাথায় সবকিছু অবজার্ভ করছেন। এগুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে যদি আলোচনা হয়, মিটিং হয়, বৈঠক হয়, সেগুলোকে কোনোভাবেই গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। শোনা যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে আজকে দুপুরে 12টার পর থেকে 3টার পর পর্যন্ত একটা বৈঠক হয়েছে, যে বৈঠকে সেনাবাহিনীর সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে বিষোদ্গার, সেগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় সেই আলোচনা হয়েছে। সেখান থেকে কি এমন ব্যাপার আসছে যে দেশের পরিস্থিতি যে ভয়াবহ অবস্থার দিকে গেছে, দেশে মব কালচার যে ভয়াবহ পরিণতি ডেকে আনছে, আন্তর্জাতিক মহল বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে
বলতে শুরু করেছে। আমেরিকার থ্রেট এখন প্রকাশ্য দিনের আলোর মতো। সেই মুহূর্তে সেনাবাহিনীর কি চুপ করে থাকার কোনো কারণ রয়েছে? সেই কারণেই চতুর্দিকে আলোচনা চলছে দেশে কি জরুরি অবস্থা জারি হতে চলেছে। রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধান নিশ্চয়ই এই ব্যাপারে আলোচনা করেছেন কিংবা করবেন। কি হতে চলেছে তার আগে বলি যে প্রেক্ষাপটটা কি। হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাস দিয়ে সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী নিয়ে ব্যাপক বিষোদ্গার করলেন। সেনাবাহিনীর মান সম্মান একেবারে ধুলির সাথে মিশিয়ে দেওয়ার অপচেষ্টা করলেন। এরপর আমরা দেখলাম এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। আপনারা যে ভিডিওতে দেখা গেছে যে ব্যারিস্টার ফুয়াদ সেনানিবাস উড়িয়ে দেওয়ার কথা বলছেন, ঠিক সেই জায়গাতেই ব্যারিস্টার ফুয়াদের ডান পাশে সাদা রঙের, অনেকটা নীলচে সাদা রঙের টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন যে ব্যক্তিটা, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। রাষ্ট্রের এত বড় দায়িত্বে থাকা একজন মানুষ তাজুল ইসলামের পাশে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের পাশে দাঁড়িয়ে আছে, তাকে পাশে দাঁড় করিয়ে রেখে ব্যারিস্টার ফুয়াদ বলছে সেনানিবাস উড়িয়ে দেবে। আমরা লক্ষ্য আবু সাইদ একসাথে গিয়ে সেনানিবাস উড়িয়ে দেব। দেখে নিন কি বলছে। সেনা প্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। এই যে ব্যারিস্টার ফুয়াদের এই অধ্যত্ব, তারপরেও সেনাবাহিনী কিন্তু চুপচাপ, কোনো অ্যাকশনে যায়নি। ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়নি, হাসনাত আবদুল্লাহকে রিমান্ডে নেওয়া হয়নি, কোনো কিছুই হয়নি। তাহলে এই যে চুপ থাকা, এই চুপ থাকাই বলছে যে বড় কিছু হতে চলেছে। এই যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, রাজনীতিবিদরা যা ইচ্ছা তাই বলা, জাতীয় নাগরিক পার্টি এখন পর্যন্ত নিবন্ধনই পায়নি, যারা নতুন দল তৈরি করেছে এই গত মাসের 28 তারিখে, যে দলের বয়স হচ্ছে কতদিন, 24 আর 2 26 দিন। এই 26 দিন বয়সের একটা রাজনৈতিক দল সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে, সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করে। তাজুল ইসলাম সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অস্ত্র কোথায় পাবে সেনানিবাস উড়িয়ে দেওয়ার? তাহলে কি তারা অস্ত্র আমদানি করেছে পাকিস্তান থেকে? পাকিস্তানের যে জাহাজ আসার কথা ব্যাপক আলোচিত হয়েছিল, সেই জাহাজ ভর্তি করে কি তারা অস্ত্র এনে একেবারে গুদামজাত করেছে যে অস্ত্র নিয়ে তারা সেনানিবাস উড়িয়ে দেবে? এত অধ্যত্ব কোথায় থেকে আসে? এই অধ্যত্বের পরে সেনাবাহিনী চুপচাপ আছে। চুপচাপ থাকার অর্থ একটাই দাঁড়ায় যে বড় কোনো ঘটনা ঘটতে চলছে, যার কানাঘোষা আজকে সারা রাত ব্যাপী হচ্ছে। সেনানিবাসে বৈঠক শোনা যাচ্ছে, রাত ফুরলে সকালে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এরকম লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে যে সকালে 10:30 11টার দিকে সেনাপ্রধান তার সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, যেখানে সেনাবাহিনীর ঢাকা ক্যান্টনমেন্টের তো বটেই, এমনকি পার্শ্ববর্তী যারা রয়েছে তারাও সেখানে যোগ দেবেন। এই গুরুত্বপূর্ণ ভাষণের উপরে অনেক কিছু নির্ভর করবে। এরই মাঝে কি রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান এই ব্যাপারে আলোচনা করে ফেলেছেন? সেই আলোচনাও চতুর্দিকে চলছে যে সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে ফেলেছেন। যদি এরকম হয়, যদি দেশ জরুরি শাসনের দিকে যায়, তাহলে কি হতে পারে? জরুরি অবস্থা জারি করলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হতে পারে। সভা সমাবেশ, সেমিনার, রাজনীতি, মিছিল, মিটিং, এগুলো সব নিষিদ্ধ হতে পারে এবং আগামী নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, আগামী নির্বাচনে যেন সকলে অংশগ্রহণ করতে পারে এবং নির্ভয়ে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, যে ইনক্লুসিভ নির্বাচনের কথা সেনাপ্রধানও বলেছেন। দেশকে শান্ত রাখা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ঠিক রাখার একমাত্র উপায় হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ইনক্লুসিভ নির্বাচন, যে নির্বাচনকে কেউ বিতর্কিত করতে পারবে না। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে 3টি নির্বাচন কিন্তু বিতর্কিত হয়েছে, আর সেই বিতর্কিত নির্বাচনের জের ধরেই কিন্তু আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে। আওয়ামী লীগ যে ভুল পথে গিয়েছিল, বিএনপিকে পাত্তাই দেয়নি, বিএনপিকে বাদ দিয়ে তারা
একাধিক নির্বাচন করেছে, দুইটি নির্বাচন করেছে। 18 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল বটে, কিন্তু সেটিও বিএনপির অভিযোগ যে সেটিও প্রশ্নবিদ্ধ নির্বাচন। কিন্তু 14 এবং 24-এর নির্বাচন কিন্তু বিএনপিকে ছাড়াই করেছে তারা, এবং এই যে বিএনপিকে ছাড়াই নির্বাচন করেছে, আন্তর্জাতিক অঙ্গনে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আর নির্বাচন বিএনপিকে অবহেলা করার ফল কি সেটা কিন্তু আওয়ামী লীগ এতদিনে এসে তারা যদি তাদের ভুল বুঝতে পারে তাহলে সেটা ভালো লক্ষণ রাজনীতির জন্য। সেই কারণেই সেনাবাহিনী নিশ্চয়ই চাইবে না যে দেশ আবার কোনো বিতর্কের মুখে পড়ে। সেই ইনক্লুসিভ নির্বাচনের জন্য যা যা দরকার, এমনও শোনা যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার সম্ভবত থাকছে নাকি। ডক্টর ইউনূসের সরকারের বদলে নতুন নির্বাচনের জন্য একটা জরুরি জাতীয় সরকার মতো গঠন হওয়া এবং সেই সরকারের অধীনে একটা ইনক্লুসিভ, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের দিকেই কি দেশ এগোবে? এরকম নানা কানাঘুষা সারা রাত চলছে, কান পেতে শুধু শুনছি সেই কানাঘুষাগুলো যদি দেশের জন্য মঙ্গলজনক হয়ে সত্য হয় তাহলে ওয়েলকাম, আর দেশের জন্য অমঙ্গলজনক কোনো কিছুকেই আমরা নিশ্চয়ই ওয়েলকাম জানাবো না। দর্শক, আপনার কি মনে হয়, খুব শীঘ্রই কি দেশে জরুরি অবস্থা জারি হতে পারে? তেমন পরিবেশ কি হাসনাত আবদুল্লাহরা তৈরি করে ফেলেছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।